সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতস্মহম। আজকে আমাদের হবে 118 নম্বর শ্লোক থেকে পৃষ্ঠা 97। আগে এটাতে বলতে শুরু করেছেন যে সত্য রজতম তিনটে গুণ, তার মধ্যে সত্যের স্বরূপটা কিরকম। সত্যের স্বরূপ আগেরটাতে বলা হয়েছিল, সত্যের স্বরূপ হচ্ছে বিশুদ্ধ জলের মতো। আর সেই বিশুদ্ধ জলটাকে যদি ধরা নেওয়া হয় যে সেটা শুদ্ধ চৈতন্য স্বরূপ, তাতেই যেন ওই আত্মার প্রতিফলন হয়েছে, আত্মাতে প্রতিফলিত সূর্যের মতো, তা হচ্ছে জগৎকে প্রকাশ করে। তাহলে স্বচ্ছ যদি জল হয়, সেখানে প্রতিবিম্বটাও স্বচ্ছ হবে, এই রকম। এবারে সেটা থেকে বলছেন, সেই রকম যদি হয় তাহলে সেটা কিরকম হয়। মিশ্রিষ্য সত্ত্বত ভবন্তি ধর্মা তমানিদাদ্য নিয়মায়মাদ্যাঃ শ্রদ্ধা চ ভক্তিশ্চ মুমুক্ষুতা চ দৈবী চ সম্পত্তিরসনিবৃত্তি। তাহলে বলছেন যে দৈবী চ সম্পত্তি অসন্নিবৃত্তি, এই রকম তার বৃত্তিটা কিরকম হবে। তাহলে সেখানে কি কি গুণ থাকবে, গীতার কতগুলো এখানে শ্লোকের উদাহরণ দেবেন, শব্দগুলো সেখান থেকে যেন নেওয়া। অমানিতা আদ্যা, অর্থাৎ সেই অমানিত্যম অদম্ভিত্যম, এইরকম। নিয়মা, নিয়ম সমূহ। যম আদ্যা, তাহলে ওই যম ইত্যাদি। শ্রদ্ধা চ ভক্তি চ মুমুক্ষুতা চ, এবং শ্রদ্ধা ও ভক্তি ও মুমুক্ষুতা, তিনটে শব্দ বলছেন, শ্রদ্ধা, ভক্তি আর মুমুক্ষুতা। তার শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে, আর মুক্তির ইচ্ছা থাকবে। চ দৈবী সম্পত্তি, তাহলে দৈবী সম্পত্তি সম্পর্কে বলা হয়েছে গীতাতে, একদম বিস্তারিত ভাবে সেখানে বলা হয়েছে। সেখানে 26টা গুণ থাকে দৈবী সম্পত্তি বলতে গিয়ে। সেই দৈবী সম্পত্তিগুলো সেখানে থাকবে, যেখানে সত্যগুণ রয়েছে। অসৎ নিবৃত্তি, অসৎ আচরণ ত্যাগ, অর্থাৎ তমগুণ রজগুণ সেটা যেন ত্যাগ হয়েছে, বা তম মিশ্রিত রজ ত্যাগ হয়েছে। ধর্মাতু, এইসব ধর্ম। মিশ্রস্য সত্যস্য, মিশ্র সত্যগুণের ভবন্তি হয়। তাহলে কি বলছেন, সরলার্থ, অমানিত্য ইত্যাদি গুণ। তাহলে অমানিত্য ইত্যাদি গুণগুলো রয়েছে, নিয়ম সমূহ রয়েছে, যম নিয়ম আসন এরকম যম ইত্যাদি গুণ, শ্রদ্ধা ভক্তি মুমুক্ষুতা প্রভৃতি দৈবী সম্পদ, অসৎ আচরণ ত্যাগ প্রভৃতি গুণ মিশ্র সত্যগুণের ধর্ম। তো এটার ব্যাখ্যাটা খুব ভালো করে আমরা দেখব, তাহলে বুঝতে পারবো যে যেখানে আমাদের সত্যগুণ প্রধান হয়, সেখানে কিরকম দৈবী গুণগুলো, দৈবী প্রকাশ, মানে দেবতার গুণের প্রকাশ কিরকম বলছেন। পৃষ্ঠা 98। হ্যাঁ, ব্যাখ্যা এখানে বলছেন, মিশ্র সত্যগুণের লক্ষণের কথা বলছেন। মিশ্র কেন বলছেন, সবসময় দেখব সত্য রজ তম তিনটে গুণ মিশ্রিত থাকে, যেটির প্রধান সেটি যেন নিজেকে প্রকাশ করে। আমরা যদি রং হিসেবে দেখি, যে রংটা প্রধান হবে সেই রংটা দিয়ে প্রকাশ পাবে। বলছেন কারণ সাধারণত এই তিনটি গুণের কোনোটি অন্য দুটি গুণের সঙ্গে মিশ্রিত অবস্থা ছাড়া থাকতে পারে না। কারণ তিনটেই আছে, মিশ্রণ আছে, এবার একটা বেশি হচ্ছে, সেই কারণে সেই গুণটা যেন নিজেকে প্রকাশ করছে বেশি করে। তাহলে রজ ও তমগুণকে অবদমিত করে,
মানে আছে সেটাকে অবদমিত করে সত্ত্বগুণ প্রবল হয়। সেই রকম তম ও সত্ত্বগুণকে ছাপিয়ে রজগুণ প্রবল হবে। আবার একই রকম ভাবে রজ ও সত্ত্বগুণকে নিচে রেখে যেন তমগুণটা উপরে উঠে তমগুণ প্রধান হয়ে যাবে। তাহলে যার মধ্যে যে গুণ প্রবল হয় সেই গুণের লক্ষণগুলি তার মধ্যে প্রকাশ পায়। তাহলে আমাদের সবার মধ্যে কি আছে না, সত্ত্ব আছে, রজ আছে, তম আছে। যে গুণটা বেশি প্রবল সেই গুণটা দিয়ে প্রকাশ পাবে। যেমন ভাবে দেখা যায় অনেক প্লেয়ারদের মধ্যে অনেক রকম খেলা খেলতে পারে, কিন্তু কোনো একটি খেলা যেন খুব বেশি করে খেলতে পারে, ঠিক সেই রকম রজগুণটা যেন বেশি করে সেখানে প্রকাশ হতে পারে। এখানে রজগুণ যার মধ্যে প্রবল তার মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পায় সেটা বলছেন। তাহলে এখানে সত্ত্বগুণ যেখানে যেখানে প্রবল সেখানে কি কি প্রকাশ পাবে। তাহলে আগে রজগুণের কথা বলা হয়েছে, এই সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ তিনটে গুণই আছে। এখানে বলা হবে সত্ত্বগুণ যেখানে প্রধান হয়েছে সেখানে কি হবে। তো প্রথম বলছেন অমানিতা আদ্যা। তাহলে অমানিত্য আদি, এই অমানিত্য বিষয়ে যদি বেদান্ত সারে দেখি সেখানে অমানিত্য সম্পর্কে, কিভাবে অমানিত্য গুণে আসতে হয়, কিভাবে সেই অমানিত্য গুণ অর্জন করতে হয় সেটা বলেছে। এখানে সেরকম বলছেন অমানিত্য, অদম্ভিত্ব, এইরকম 20টা গুণকে ভগবান গীতায় জ্ঞানের সাধন বলে বর্ণনা করেছে। তাহলে খেয়াল করব, তাহলে গীতার এখানে শ্লোকের সংখ্যা বলে দিয়েছেন কোনখান থেকে আছে। যদি বিস্তারিত দেখতে হয় তখন আপনারা একটু দেখে নেবেন, গীতা প্রত্যেকের কাছে আমাদের আছে। তাহলে গীতাতে এইরকম ভাবে এই 20টা গুণকে গীতায় জ্ঞানের সাধন বলে বলছেন। তাহলে জ্ঞান অর্জন করতে গেলে, অর্থাৎ জ্ঞান আর অজ্ঞান, জ্ঞান হচ্ছে যা কিছু ব্রহ্মকে প্রকাশ করে, ব্রহ্মের দিকে নিয়ে যায় বা ভগবানের দিকে যায় সেটা জ্ঞান, যা সেখান থেকে দূরে নিয়ে চলে যায় সেটা হচ্ছে অজ্ঞান। তাহলে গীতা এরকম বলছেন, গীতার সাধন বলতে গিয়ে বলছেন গীতার 13 অধ্যায় মানে 13 অধ্যায়ের 8 থেকে 20 এটি হচ্ছে জ্ঞানের সাধন। তাহলে এটা জ্ঞানের সাধন হবে। এখানে আদি শব্দ অর্থে কি বলা হবে, ইত্যাদি আর কি, এটার সঙ্গে দুটো একটা বলে তারপর ইত্যাদি সেইগুলো যেন রয়েছে। বলছেন কি নিয়মা। তাহলে নিয়মগুলি কি কি নিয়ম? নিয়ম হচ্ছে শৌচ, সন্তোষ, স্বাধ্যায়, তপ ও ঈশ্বর প্রণিধান। প্রথমে নিয়ম বলছে কি কি নিয়ম না, প্রথমে হচ্ছে শৌচ। তাহলে শৌচ একটা আছে, শৌচ, সন্তোষ, স্বাধ্যায়, তপ ও ঈশ্বর প্রণিধান। তাহলে শৌচ মানে আমরা কি বলি, শৌচ মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখে শৌচ বলা হয়। তাহলে শৌচ কিরকম বলে বলা হবে না, শৌচ হচ্ছে দুরকম। একটা হচ্ছে বাহ্য শৌচ। বাহ্যিক মানে গা হাত পরিষ্কার করা, ঘরদোর পরিষ্কার রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শৌচ হয়ে গেল, এটা বহিরাঙ্গ। অন্তরঙ্গ অন্তঃশৌচ। তাহলে কি হবে, সেখানে কাম, ক্রোধ, লোভ ইত্যাদি যেগুলো আমাদের মনটাকে মলিন করে দেয়, সেখান থেকে আমাদের পরিষ্কার করতে হবে। তাহলে সেই শৌচ হচ্ছে দেহ মনে থাকা, দেহ মনে শুদ্ধ থাকতে হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এবার সন্তোষ হচ্ছে অন্তরে, মানে অন্তঃশৌচের অঙ্গ একটিতে বলছে সন্তোষ। সন্তোষটা কিরকম, সর্ব অবস্থায় সন্তুষ্টি। মানে আমি যদি সন্তুষ্টি লাভ করি তাহলে আমার লোভ আসবে না, হিংসা আসবে না, দেশ আসবে না, সেই জন্য বলছেন সন্তোষ। তাহলে সর্ব অবস্থায় সন্তোষ বা সন্তুষ্টি। এবার বলছেন স্বাধ্যায় মানে হচ্ছে পড়াশোনাকে বলা হয় স্বাধ্যায়। এই পড়াশোনাকে ভালোবাসবে, জানবে, জানার একটা জ্ঞান লাভের ইচ্ছে, সেটা হচ্ছে স্বাধ্যায়। এখানে স্বাধ্যায় বলতে কি বলবে, যেহেতু শাস্ত্রের বই সেই জন্য বলছেন শাস্ত্র পাঠ, মানে বেদ, উপনিষদ, গীতা ইত্যাদি ইত্যাদি, মানে ভগবানের কথা জানবে আর কি, স্বাধ্যায়। শাস্ত্রোক্ত মন্ত্রগুলি মনে মনে উচ্চারণ ও সেইগুলির চিন্তা। তাহলে বলা হয় শোনা হলো শ্রবণ, মনন, নিধিধ্যাসন, এইরকম যে বিষয়গুলো আছে স্বাধ্যায়, পড়াশোনা করবে। আবার এরকম বলা হয় উপনিষদের আলোকে বলা হয় স্বাধ্যায় প্রবচনাভ্যাম। স্বাধ্যায় মানে পড়াশোনা করলো, এবার সেটা প্রবচন দিচ্ছে, মানুষকে শোনাচ্ছে। শিক্ষক ছাত্রদেরকে শোনাবে, বন্ধু আরেকটা বন্ধুকে শোনাবে, এইরকম স্বাধ্যায়। তপ মানে হচ্ছে দেহ মনের ক্লান্তি ও সুখ দুঃখ অগ্রাহ্য করে
ঈশ্বর চিন্তায় মগ্ন থাকা। তাহলে তপ যা আমাদেরকে তাপ দেয়, যেটা কাজ করা কঠিন, ভালো লাগে না যেই সময়টা, সেটাকে ওইদিকে ভালো লাগা নিয়ে যেতে হবে। কিরকম ভাবে বলা হয়, ছাত্রানাম অধ্যয়নম তপ। ছাত্র জীবনে হচ্ছে পড়াশোনা করাটাই যেন তার কাছে তপস্যা। কারণ ছাত্র জীবনে কত রকম খেলার দিকে মন চলে যাবে, কত রকম বেড়াতে যাওয়ার দিকে মন চলে যাবে, কখনো কখনো খাওয়ার দিকে মন চলে যাবে। ছোট ছেলেদের যেমন হয়, তাকে জোর করে নিয়ে পড়াশোনায় নিয়ে আসতে হবে মনটা, সেই জন্য তার কাছে সেটা তপস্যা। তখন সেটা যেন তার একরকম যেটা মন থেকে চাইছে সেটা যেন জোর করে করতে হচ্ছে, ভালো লাগে না জোর করে করছে না, সুখ দুঃখ ক্লান্তি সবকিছু অগ্রাহ্য করে। আমরা কখন করি এটা? পরীক্ষা সামনে চলে এলেই আমরা করি, খুব করে পড়াশোনা করি, না না আর ঘুমালে চলবে না, উঠে পড়তে হবে। যাই হোক না কেন, কারেন্ট অফ, ঘাম দিচ্ছে গরমে, তবুও সে তখন পড়াশোনা করবে, কারণ তার সামনে পরীক্ষা আছে। ওটাকে বলছে তপস্যা। মানে এইরকম ভাবে ঈশ্বরের চিন্তা যেন আসবে না, কিন্তু জোর করে নিয়ে আসতে হবে। কেন? সংসারের এত চিন্তা, জগতের এত ঘটনা, সবগুলো যেন মনের উপর চাপ ফেলছে, সেসবকে সরিয়ে ঈশ্বরের দিকে মন দেওয়া, সেটা হচ্ছে তপস্যা। তাহলে কি বলছেন? দেহ মনের ক্লান্তি ও সুখ দুঃখ অগ্রাহ্য করে ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকা, তাকে বলা হচ্ছে তপস্যা। এবার ঈশ্বর প্রণিধান মানে ঈশ্বরের শরণাগতি। এই ঈশ্বরের দিকে মন যাওয়া, শরণাগতি। এই পুরুষকারা শরণাগতি এরকম আছে, পুরুষকারের একটা ঊর্ধ্ব দিকে গেলে পরে সেটা শরণাগতিতে পরিণত হয়। ওই যে যেমন আমাদের গান করা হয়, পাখি তুই ঠিক বসে থাক রামকৃষ্ণ নামের মাস তুলে, ওরকম জোর করে যেন ঈশ্বরের শরণাগতিতে মনটাকে নিয়ে আসতে হবে। এবার বলছেন ইয়ম আদ্যা। ইয়ম মানে হচ্ছে সংযম। তাহলে সংযম হচ্ছে দেহ আর মনের সংযম। মানে এটা যদি সংযম না থাকে, তাহলে আলস্য, নিদ্রা, এসবগুলো সব হচ্ছে এর উল্টো দিক। খালি ঘুমাতে চাইবে, ঘুমিয়েই যেন আনন্দ, এইরকম কাজ করবে না। সেখানে দেহ মনের সংযম, অর্থাৎ দেহটাকে ঠিক রাখতে হবে, মনটাকে ঠিক রাখতে হবে, ধরে রাখতে হবে, এটা সংযম। সংযমগুলি কি কি? সংযমগুলি আবার ভাগ করে বলছেন কি কি সংযম। মন চাইবে কিন্তু করব না। অহিংসা, সত্য, আস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এগুলোকে কি বলা হয়? সংযম। তাহলে সংযম খুব সহজ বিষয় নয়, এগুলো পালন করতে হয়। অহিংসা, আমি হিংসা করব না, আমি সত্যকে মেনে চলবো, এরকম প্রত্যেকটার শব্দগুলো আবার এখানে অর্থ আলাদা করে বলছেন। অহিংসা, কিরকম অহিংসা? দেহ মনে কোনো কিছুতে হিংসা না থাকা, মানে কায় মনোবাক্যে আমি হিংসা করব না, সেটা হচ্ছে অহিংসা। সত্য, একই রকম ভাবে কায় মনোবাক্যে আমি সত্য পালন করে চলব। এই সত্যনিষ্ঠা, সত্য প্রিয়তা দুটি শব্দ আছে। আমি নিজে সত্যনিষ্ঠা পালন করতে পারি, কিন্তু আমার মধ্যে সত্য প্রিয়তা যদি না থাকে, তাহলে আমার পাশাপাশির মানুষ যে সত্য পালন করবে তাতে আমার খুব বিশেষ আগ্রহ থাকবে না। তাহলে সত্য প্রিয়তা আর সত্যনিষ্ঠা দুটোই থাকে, তাহলে তার খুব সহজেই কায় মনোবাক্যে সে সত্যকে পালন করতে পারে। এবার কি বলছেন? আস্তেয় মানে পরের দ্রব্য হরণ না করা। তাহলে আস্তেয় মানে কি বলা হবে? না পরের দ্রব্য অপহরণ না করা। এটাকে কি বলা হয়? না না বলে অন্য জিনিস নিতে পারে, চুরি করা বলা হয়। ঠিক সেরকম আস্তেয় মানে আমি কোনোভাবেই পরের দ্রব্য অপহরণ করব না। মানে যতই আমার মনে হয় ওটি খুব ভালো, ওটি নিয়ে নিলে ভালো হয়, সেটি করা যাবে না। তারপর বলছেন ব্রহ্মচর্য, সেটাকে মনে হচ্ছে বলা হচ্ছে ইন্দ্রিয় সংযম। ব্রহ্মচর্যকে কি বলা হচ্ছে? ইন্দ্রিয়কে সংযম, মানে ব্রহ্মে বিচরণ করে যে, সে হচ্ছে ব্রহ্মচর্য পালন করছে। অর্থাৎ সে সবসময় এই ইন্দ্রিয়গুলোকে, সবগুলো ইন্দ্রিয়কে সবসময় ভগবানের দিকে নিয়ে যাবে, তাহলে আর অন্যদিকে যাবে না, সেটাকে হচ্ছে সংযম। অপরিগ্রহ, কারো কাছ থেকে কিছু গ্রহণ না করা। তাহলে কারো কাছ থেকে কিছু গ্রহণ না করা, এটাকে বলা হয় অপরিগ্রহ। এই অপরিগ্রহ কখন করব? অপরিগ্রহ কে করতে পারে? তাহলে অপরিগ্রহ কোথায় করা হয়? যখন এটা মনে হবে যে এটি আমার মানে বাহ্য জগতের, বাহ্য বিষয়ের প্রতি তার যদি খুব বেশি আকর্ষণ না থাকে, তখনই এই অপরিগ্রহ বিষয়টা আসতে পারে, নইলে অপরিগ্রহ বিষয়টা আসে না। তাহলে এখানে অপরিগ্রহ, তাহলে কারো কাছ থেকে কিছু গ্রহণ না করা। ইয়ম ও নিয়মের কথা
মহর্ষি পতঞ্জলি তার যোগ দর্শনে বলেছেন। যে পতঞ্জলিকে স্বামী বিবেকানন্দ ধর্মবিজ্ঞানের মহাবৈজ্ঞানিক বলতেন। তাহলে ধর্মবিজ্ঞানের মহাবৈজ্ঞানিক বলতেন মানে এখানে বলা হয় যে আমরা কি করি, বিজ্ঞান কি করে, পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত। পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেন যোগ দর্শনকে তিনি প্রকাশ করেছেন। কি করলে কি হবে, সেখানে আরো বিশেষ করে বলছেন যম নিয়মের কেন প্রয়োজন আছে, যম নিয়ম করলে কি হয়। তারপর বলছেন যে যম তাহলে কি বলা হয়, সংযম, সংযম আর এই নিয়ম। তাহলে এই সংযম আর নিয়মটা আমাদের খুব ভাবনা চিন্তা করে চলতে হবে, তাহলে এটা গোলমাল হয়ে যাবে। তারপর বলছেন শ্রদ্ধা চ ভক্তিশ্চ মুমুক্ষুতা চ দৈবী চ সম্পত্তি অসৎ নিবৃত্তি। শ্রদ্ধা হচ্ছে গভীর আস্তিক্য বুদ্ধি। এই গভীর আস্তিক্য বুদ্ধি অর্থাৎ শাস্ত্রে বিশ্বাস, গুরু বাক্যে বিশ্বাস, ভগবত বিশ্বাস আর এসব কিছুর প্রতি গভীর সম্ভ্রমের ভাব। আর ঠিক ঠিক শ্রদ্ধা হচ্ছে স্বামী যেমনভাবে বলেছেন যে যে নিজেকে বিশ্বাস করে সে হচ্ছে আস্তিক, যে নিজেকে বিশ্বাস করে না সে হয়ে গেল নাস্তিক। এই আস্তিক আর নাস্তিকের এইরকম যে ভাব এত সুন্দরভাবে বলছেন। কেন? যদি আমি নিজেকেই না বিশ্বাস করি আমি তাহলে অন্যকে বিশ্বাস করব কি করে? আমি যদি নিজেকেই না বিশ্বাস করি আমি ভগবানকেই বা বিশ্বাস করব কি করে? সেই রকম প্রথমেই বিশ্বাস, তাহলে নিজের মধ্যে প্রথমে বিশ্বাস আসবে। তারপর শাস্ত্রকে যখন মনে করবে যে বিভিন্ন এরকম আমাদের প্রাচীন যারা আমাদের আগে আগে এসেছেন তারা জীবনের সিদ্ধান্ত দিয়ে গেছেন কিভাবে কিভাবে শাস্ত্র আমাদের ভারতবর্ষের এই হিন্দু শাস্ত্রগুলো কি রকম না, এখানে বলা হয় অপৌরুষেয়, কোনো একজন পুরুষ করেনি, প্রত্যেকেই তাদের নিজেদের অনুভূতিকে উল্লেখ করেছেন। আর সেই অনুভূতি প্রত্যেকেই ওরকম ভাবে সেই অনুভূতি লাভ করতে পারে। আর প্রত্যেকে চলার পথে কি করেছেন না গুরু বাক্যকে বিশ্বাস করেছেন। যেমন আমরা বাবা মার বাক্যকে বিশ্বাস করে জীবনটা এগিয়ে নিয়ে যাই, সেই রকম আবার ভগবানে বিশ্বাস। তাহলে ভগবানে বিশ্বাস, গুরুতে বিশ্বাস, শাস্ত্রতে বিশ্বাস, এখানে একটা বিশ্বাসের গুরুত্ব দেখাচ্ছেন। সেই বিশ্বাস যদি একদম না থাকে তাহলে আগাতেই পারবে না। এবার বলছেন ভক্তি বলতে অদ্বৈতবাদীরা বোঝেন নিষ্ঠার সঙ্গে আত্মস্বরূপের অনুসন্ধান। এখানে আমরা খেয়াল করব দ্বৈতবাদী কি বলবে, এই গুরুবাক্যে বিশ্বাস, ভগবানে বিশ্বাস, আর অদ্বৈতবাদীরা বলবেন আত্মস্বরূপের অনুসন্ধান। তাহলে যিনি নিষ্ঠার সঙ্গে আত্মস্বরূপের অনুসন্ধান করছেন তাকেই বলা হবে তিনি ভক্তির মধ্যে দিয়ে চলেছেন। আর মুমুক্ষুতার কিরকম সেটা বলছেন সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার ইচ্ছা। তাহলে প্রথমে যদি আমাদের মনেই যদি না হয় যে সংসারটা আমাদের বন্ধনের কারণ বা সংসারের মধ্যে যেন আবদ্ধ হয়েছি, এই ভাব যদি না থাকে তাহলে মুক্তি হওয়ার ভাব আসবে না। এখানে আমি বেশ আছি, ভালো আছি, এটাই তো আমার মুক্তির অবস্থা, এর মধ্যে আমি সুখে আছি, তখন তাহলে এই মুমুক্ষুতাটা আসবে না। যদি মনে হয় সংসারের বাইরে আমাকে যেতে হবে, সংসারের এই সুখ দুঃখ দুটোকেই আমি অতিক্রম করব, তার ভালো মন্দ দুটোকেই অতিক্রম করব, তাহলে আমাদের কখনো আনন্দ কখনো দুঃখ, তাহলে এইসব বিপরীত বিপরীত ভাবনাগুলো আসে। আমরা দেখিও কখনো আমরা কষ্ট পাই, কখনো খুব আনন্দিত হই। কখন খুব আনন্দিত হই? যখন আমার মনের মতো কিছু হয়। যখনই মনের মতো কিছু হয় না তখনই আমরা নিরানন্দে ভুগি। তাহলে বলছেন এই দুটোই আমাদের কাছে যদি বন্ধন মনে হয় তখন মনে হবে আমাদের মুক্তি পেতে হবে, এর বাইরে যেতে হবে। তারপরে আবার উল্লেখ করছেন দৈবী চ সম্পত্তি, অর্থাৎ অভয়, সত্য সংশুদ্ধি ইত্যাদি যে 26টি সদ্গুণকে ভগবান গীতায় দৈবী সম্পত্তি বলছেন। তাহলে দৈবী সম্পত্তি, সেখানে 26টা দৈবী সম্পত্তি আছে, আর 20টা হচ্ছে গুণ, যে গুণ দিয়ে আমরা এই জ্ঞানের সাধন করি। তাহলে 20টা গুণ ভগবান গীতায় জ্ঞানের সাধন বলে বর্ণনা করছেন, আর 26টা গুণকে ভগবান গীতায় দৈবী সম্পত্তি বলেছেন। এটা একটু খেয়াল রাখবেন, আর এটা সম্পর্কে প্রত্যেকে একটু পড়ে নেবেন। ওখানে রয়েছে যে গীতাতে
ভগবান গীতায় দৈবী সম্পত্তি 26টা গুণকে বলেছেন, সেটা 16 অধ্যায়ে রয়েছে 1 থেকে 3 পর্যন্ত। তারপর বলছেন অসৎ নিবৃত্তি, অর্থাৎ যা কিছু অসৎ, অসৎ বলতে এখানে সৎ নয়, অর্থাৎ যা পরিবর্তনশীল, অনিত্য, আজকে একরকম দেখছি কালকে আরেক রকম দেখছি, তাহলে সেটা হয়ে যাবে অনিত্য। আমি ছোট ছিলাম, আমি বড় হয়েছি, এরকম ভাবে আবার বুড়ো হয়ে যাব, আবার চুলগুলো পেকে যাবে, এসবগুলো শরীরের ক্ষমতা কমে যাবে, তাই জন্য এই শরীরটা হয়ে যাবে অসৎ, শরীরটা হয়ে যাবে অনিত্য। কিন্তু আমি সেই ছোটবেলাতেও আমি যেমন ছিলাম এখনো আমি তেমন আছি, অর্থাৎ আমাকে যে নাম ধরে ডাকা হয় সেই নাম ধরে ডাকলে পরেই আমি তাতে রেসপন্স করি, তাহলে সেটা হয়ে গেল সৎ। আর বাকি হচ্ছে অসৎ। সেই বলছেন অসৎ, অনিত্য, মিথ্যা। মিথ্যা বলতে সত্য মিথ্যা এরকম নয়, মিথ্যা বলতে পরিবর্তন হয়ে যায় বলে মিথ্যা। তা সেসবের থেকে নিবৃত্তি আচরণে ও চিন্তায়। তাহলে যা কিছু এরকম এই আচরণ করছি, চিন্তা করছি, যেগুলো এরকম পরিবর্তন হয়ে যায় সেগুলোতে আমি আর ততটা গুরুত্ব দিচ্ছি না। আচরণে ও চিন্তায় আমি এই অসৎ বিষয়কে সরিয়ে রাখছি। সেটাই হচ্ছে সত্যগুণের প্রভাবে মনে এই সব বৃত্তিগুলি যখন আসে, তখন আর আত্মজ্ঞান লাভের বেশি দেরি থাকে না। তাহলে কি বলছেন, যদি আমরা ওই দৈবী সম্পত্তি 26টি যে গুণ আছে সেগুলো যদি আমাদের মধ্যে ক্রমশ আসতে থাকে, তাহলে মনে করতে হবে যে সত্যগুণ সেখানে প্রবল হয়েছে। সেই সত্যগুণের প্রভাবে এই বৃত্তিগুলো আসার লক্ষণই হচ্ছে আমি যেন আত্মজ্ঞান লাভের পথে চলেছি, যেন মাইলস্টোন একটা একটা করে লাভ করছি, আর আমি যেন ওই গন্তব্যে পৌঁছাচ্ছি। তবুও সত্যগুণ হচ্ছে বন্ধন। এই সত্যগুণ বন্ধন, এটা উল্লেখ করতে গিয়ে স্বামীজি বলেছেন সোনার শেকল আর লোহার শেকল মানে সেটা তখনও শেকল হিসাবে রয়েছে, তার ঊর্ধ্বে উঠতে হবে। কারণ এই সদ্গুণগুলি মনে একটা সুখের অনুভূতি সৃষ্টি করে, একটা তৃপ্তি এনে দেয়, সেটাও বন্ধন। তাদের সদ্গুণ কি করে না, সেটি প্রকাশাত্মক প্রকাশ করে। এখানে কিসের প্রকাশ করবে না, সুখের অনুভূতি আর তৃপ্তি, সেটাও হচ্ছে বন্ধন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তত্র সত্ত্বম নির্মলত্বাৎ প্রকাশকম আনময়ম সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। তাহলে তত্র সত্যম নির্মলত্বাৎ প্রকাশকম অনাময়ম সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন চানঘ। এই যে সুখের আসক্তিতে বন্ধন, তাহলে সুখের আসক্তিতে আমরা বন্ধন, সুখেতে আমরা বাধা পড়ে যাই যেন, তাহলে সেই বাধাটাকে, সেই বন্ধনটাকেও আমাদের অতিক্রম করতে হবে। এই যে সুখের আসক্তিতে বন্ধন, জ্ঞানের আসক্তিতে বন্ধন, এ মিশ্র সত্যগুণের প্রভাব। তাহলে বন্ধন কে নিয়ে আসে না, তমগুণ আর রজগুণ। তমগুণ হচ্ছে আবরণ শক্তি, বিক্ষেপ ঘটাবে, রজগুণের কর্ম, তা যেন আমাদের বাঁধতে সাহায্য করে। তাহলে এখানে আমাদের এই যে বন্ধন বাঁধা অবস্থায় রয়েছে সেটা বলছেন, তাহলে সেখানে আসক্তি আর বন্ধন। তাহলে সুখের আসক্তিতে বন্ধন, জ্ঞানের আসক্তিতে বন্ধন। তো কাদের তুলনায় ভালো না, সত্য গুণটা রজ এবং তমগুণের থেকে অনেক ঊর্ধ্বে, কারণ সেটি আমাদের এই দৈবী গুণের প্রকাশে সাহায্য করে আর ভগবান লাভের বা আত্মজ্ঞান লাভের পথে আমাকে পরিচালিত করে। ব্রহ্মজ্ঞান হওয়ার আগে পর্যন্ত আমাদের মধ্যে কোনো গুণই শুদ্ধ অবস্থায় থাকতে পারে না। তাহলে এই পরিপূর্ণ শুদ্ধ অবস্থা হবে কখন না, যখন ব্রহ্মজ্ঞান লাভ করবে। যার মধ্যে সত্যগুণ, রজ ও তমগুণকে অভিভূত করে প্রবল হয়েছে তাকেই আমরা সাত্ত্বিক বলি। তাহলে যার মধ্যে সত্যগুণটা প্রবল হয়েছে, কার তুলনায় না, রজগুণ তমগুণকে অভিভূত করে যেন প্রবল হয়ে গেছে সত্যগুণ, তখন তাকে আমরা বলছি সাত্ত্বিক। তাহলে সাত্ত্বিক মানুষের মধ্যে আমরা এই সব গুণগুলো দেখতে পাবো। তারপর বলছেন এই জ্ঞান সঙ্গেন ও সুখে সঙ্গেন বন্ধন তারই হয়। তাহলে আমাদের যে জ্ঞানে বন্ধন হচ্ছে, সুখের মধ্যে বন্ধন হচ্ছে, সেটা কিসের বন্ধন না, সাত্ত্বিক গুণের জন্য বন্ধন। তাহলে কেউ এই
পড়তে চায়, জানতে চায়, বুঝতে চায়, তার কিসে বন্ধন হয়েছে? সাত্ত্বিক গুণে বন্ধন হয়েছে। সে সবসময় সুখী অবস্থান করে, অর্থাৎ সে সন্তুষ্টির মধ্যে থাকে। তার মধ্যে আগের গুণগুলো, যে জ্ঞান, এই গীতায় যেরকম জ্ঞানের সাধন বলে বর্ণনা করা হয়েছে, সেই গুণগুলো পেয়ে সে যখন ধীরে ধীরে চলতে থাকে, তখন তার মধ্যে কি কি দেখা যায়? এই শৌচ, স্বাধ্যায়, তপ, ঈশ্বর প্রণিধান, সংযম, আস্থেয়, এগুলো সব দেখা যায়। সেগুলো তাকে কি নিয়ে আসে না, তার কাছে সুখ এনে দেয়। সেজন্য হচ্ছে সুখের বন্ধন। সেই সুখের বন্ধনটা তার মধ্যে হলো। তাহলে সুখের সেই জন্য বলছেন, ব্রহ্মজ্ঞান লাভ করতে হলে সত্য, রজ ও তম এই 3 গুণকেই অতিক্রম করে যেতে হবে। তাহলে অভিভূত করেছে। আর সম্পূর্ণরূপে এই 3টে গুণের ঊর্ধ্বে গিয়ে কি হবে না, তুরীয় অবস্থা হবে। এখন এবার বিশুদ্ধ সত্যগুণ বলবো। যেমন ঠাকুর বলছেন, শুদ্ধ জ্ঞান, শুদ্ধ মন, সেটাই হচ্ছে আত্মার স্বরূপ। এখানে বলছেন, বিশুদ্ধ সত্যস্য গুণা প্রসাদ স্বাত্মানুভূতি পরমা প্রশান্তি তৃপ্তি ফহর্ষ পরমাত্মনিষ্ঠা ইয়া সদানন্দ রসম সমৃচ্ছতে। বিশুদ্ধ সত্যস্য, তাহলে বিশুদ্ধ সত্যগুণের গুণসমূহ কি হবে? প্রসাদ, চিত্তের প্রসন্নতা। এই বলা হয় যে প্রসাদে যেন সর্ব দুঃখ আমার হরণ করে দেয়। এই যে আমাদের ভগবানের যে নিবেদন করা হয়, তারপরে যে প্রসাদ গ্রহণ করি, সেটা সাধারণ অর্থে যে প্রসাদ বলা হয়, এখানে এই বিবেক চূড়ামণিতে সেই প্রসাদ, সেই শব্দের অর্থ হচ্ছে চিত্তের প্রসন্নতা। মানে ভগবানের প্রসাদ পেয়ে আমাদের যেন চিত্তের প্রসন্নতা লাভ হয়, এখানে সেই রকম ভাবে প্রসাদ। স্ব আত্মা অনুভূতি, নিজের আত্মার অনুভূতি। পরমা প্রশান্তি, নিরতিশয় শান্তি। তৃপ্তি, পরিতুষ্টি। প্রহর্ষ, স্বতঃস্ফূর্ত আনন্দ। নিষ্ঠা, পরমাত্মার চিন্তায় অত্যন্ত একাগ্রতা। জয়া, যার দ্বারা সদানন্দ রসম সমৃচ্ছতি, সর্বদা আনন্দরস প্রাপ্তির অনুভব। তাহলে এই আগের এই যে শ্লোকটা বললেন, যে শ্লোকে বলছেন, মিশ্রস্য সত্যস্য ভবন্তি ধর্মা স্তমানি তাদ্যা নিয়মায়মাদ্যা শ্রদ্ধা চ ভক্তিশ্চ মুমুক্ষুতা চ দৈবী চ সম্পত্তি অসন্নিবৃত্তি। তাহলে এই যদি লাভ হয় অমানিত্ব ইত্যাদি গুণ, নিয়ম সমূহ, যম ইত্যাদি গুণ, শ্রদ্ধা, ভক্তি, মুমুক্ষুতা প্রভৃতি দৈবী সম্পদ, অসৎ আচরণ ত্যাগ প্রভৃতি গুণ মিশ্রিত সত্যগুণের ধর্ম, এই রকম সত্যগুণের ধর্ম আমরা যদি আমাদের জীবনে নিয়ে আসতে পারি, তাহলে তার পরের স্টেপ এখানে আসছে, যে রকম হলে কি হয়। চলার পথে আস্তে আস্তে আমরা তো যেমন ছোট ছেলে আস্তে আস্তে বড় হয়, ঠিক সেরকম সত্যগুণটা আস্তে আস্তে আরো প্রবল হবে, মানে আরো প্রকট হবে। তখন তার জীবনে কিরকম প্রকাশ পাচ্ছে, তখন বলবি সেই ব্যক্তির জীবনে চিত্তের প্রসন্নতা, স্বস্বরূপের অনুভূতি, নিরতিশয় প্রশান্তি, তৃপ্তি, স্বতঃস্ফূর্ত আনন্দ, পরমাত্ম নিষ্ঠা, যার দ্বারা সর্বদা আনন্দ রস প্রাপ্তির অনুভব হয়। এইগুলি সব বিশুদ্ধ সত্যগুণের লক্ষণ। এই যে আনন্দরসকেই বলা হয় ভগবানের রস। তিনি যেন রসের মতো। স্বামী ঠাকুর যেমন বলছেন না, আমাকে আনন্দে রাখো, এই মা আমাকে আনন্দে রেখো। এই আনন্দ রস মানে সেখানে ব্রহ্মের অনুভব সবসময় চলতে থাকে। তাই জন্য আনন্দ রস। এটা শেষের দিকে যখন যাব, এই বইটার শেষের দিকে, সেখানে এরকম বলবে তিনি ওই আনন্দ রসের মতো সব জায়গায় অনুষ্ঠিত হয়ে রয়েছেন। তাহলে ব্যাখ্যা করছেন এখানে শুদ্ধ সত্যের গুণগুলির কথা বলছেন। এই গুণগুলি ব্রহ্মজ্ঞ পুরুষের মধ্যেই দেখা যায়। অর্থাৎ যারা সত্যগুণ অবলম্বন করে এই রকম জায়গায় পৌঁছান, তাদের যখন ব্রহ্মকে লাভ করেন,
এখানে আত্মজ্ঞান লাভের বেশি দেরি নেই বলে বলা হচ্ছে, যখন ওই সত্যগুণগুলো অবলম্বন করে চলেছেন। এখানে বলছেন ওই গুণগুলি ব্রহ্মজ্ঞ পুরুষের মধ্যে দেখা যায়। কোনগুলো? না, ব্রহ্মজ্ঞান হলে মানুষের এমন অবস্থা হয় যে শুদ্ধ সত্যগুণ আশ্রয় করেই সে এ জগতে থাকে। তাহলে তখন আমরা দেখবো এরকম অবতার পুরুষ, আধিকারিক পুরুষ, আমরা এখানে ঠাকুরের জীবন দেখতে পারি, মায়ের জীবন দেখতে পারি, বা অন্যান্য ঠাকুরের ত্যাগী সন্তানদের জীবন দেখতে পারি। গৃহী সন্তানদের জীবনেও এরকম অবস্থা দেখা যায়, যেমন সাধু নাগ মহাশয়ের মধ্যে দেখা গিয়েছে। এই সত্যগুণ কিরকম? শুদ্ধ সত্যের গুণ হচ্ছে প্রসাদ, স্বাত্মানুভূতি, পরমা প্রশান্তি, তৃপ্তি, প্রহর্ষ, পরমাত্মনিষ্ঠা। তাহলে প্রসাদ মানে হচ্ছে চিত্তের প্রসন্নতা। আচ্ছা, চিত্তের প্রসন্নতা কখন আসবে? না, আমাদের যে চিত্ত বলতে আমাদের অন্তঃকরণের 4টি পার্টে ভাগ করে বলা হয়, সেখানে বলা হয় মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এই চিত্ত হচ্ছে ভাবাবেগের ধারক আর বাহক। তাহলে আমাদের সেই ভাবাবেগের ধারক বাহক যে চিত্ত, সেই চিত্ত প্রসন্ন, অর্থাৎ আমি যেটা হতে চেয়েছি সেটি আমি হয়েছি, এবং সেই হওয়ার পিছনে আমার এই সত্যগুণগুলো প্রধান হয়েছে। সেই জন্য আমার মনটা হচ্ছে শান্ত হয়েছে। আমার মনে কি কি হয়েছে, সেখানে যম, নিয়ম ইত্যাদি পালন করে এই দৈবী গুণ অবলম্বন করে পৌঁছাতে পেরেছি। তাহলে আমি সত্য বলতে যেটা বুঝতে পেরেছি সেটা কিরকম, অসত্য কোনটা, এই বস্তু আর অবস্তু। বস্তু বলতে বেদান্তের বিচারে বস্তু বলতে ব্রহ্মকে বোঝানো হয়। তাহলে সৎ আর অসৎ, এর মধ্যে আর আমার কোন রকম দ্বন্দ্ব আসছে না। তাহলে আমার চিত্তের প্রসন্নতা, যেমন ছোট ছেলে কোনো খেলনা পেয়ে যেন শান্ত হয়ে যায়, তখন সেটা নিয়ে সে থাকে, ঠিক সেই রকম ভাবেই এখানে ভগবানের রকম অনুভূতি হচ্ছে। সেখানে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, অর্থাৎ সকল বস্তুতে যেন সেই চৈতন্য সত্তা অবস্থান করছে, সেটি তিনি অনুভব করছেন। অর্থাৎ তত্ত্বমসি শ্বেতকেতু যেমন বলা হয়, তত্ত্বজ্ঞ হয়েছেন। সেই জন্য তার মনে প্রসাদ, সবসময় প্রসন্নতার একটা ভাব। তাহলে কখনোই তার আর অসন্তোষ আসছে না, সবসময় তিনি প্রসন্নভাবে থাকতে পারেন। তাহলে তার সন্তোষ লাভ করেছেন। এটা কখন আসে? মন যখন নির্মল হয়ে যায়। তাহলে মনটা নির্মল হয়েছে। নির্মল মানে সেখানে মলিনতা চলে গেছে, মনের কোন রকম মলিনতা নেই। তাহলে মন যখন নির্মল হয়ে যায়, আমি আমার বোধ চলে গেছে। তাহলে তার এখানে বলা হচ্ছে অহংতা আর মমতা, এই দুটো হচ্ছে আমাদের বন্ধনের কারণ। আমি আমার এসব থেকেই বন্ধন, আমি আমার বোধটা চলে গেছে। কারণ সর্বভূতে সেই সমদৃষ্টি, কারণ সর্বভূতে তিনি চৈতন্য দেখছেন। সেই জন্য এই সবসময় মনের প্রসাদ। চিত্ত তখন প্রসন্নতায় ভরে যায়। সাধারণ আমাদেরও কখনো কখনো চিত্ত প্রসন্নতায় ভরে যায়। কিরকম? না, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, সামনে হয়তো দেবতাকে দেখতে পাবো, তারপর এই এত কষ্ট সবকিছু, সেই দেবতার দর্শনে যেন আমি যেন শান্ত হয়ে গেল, যেটা আমি চেয়েছি সেটা যেন পেয়ে গেলাম। সেই রকম এখানে সাধক সে সব কিছুর মধ্যে ওই চৈতন্য সত্তাকে অনুভব করছেন। স্বাত্মানুভূতি, সচ্চিত আনন্দ স্বরূপ আমার যে আত্মা তাকে অনুভব করেছি, তাই জন্য তিনি আনন্দ স্বরূপ হয়ে বসে আছেন। তাই জন্য বলছেন সেটার অবস্থা কি? না, পরমা প্রশান্তি। তাহলে যেটা তিনি চাইছিলেন, এতদিন ধরে সাধনা করেছেন, সেই গুণগুলো অবলম্বন করে এখন পৌঁছেছেন। কিরকম? না, আমার স্বরূপ সেই চিৎ স্বরূপ, সৎ স্বরূপ, আনন্দ স্বরূপ আমার যে আত্মা, তাকে আমি অনুভব করেছি। তাহলে সেই জন্যই তিনি হচ্ছেন পরমা প্রশান্তি। আত্মতৃপ্ত হয়ে আছি। তাহলে সেখানে আমি আত্মতৃপ্ত, আমার অতৃপ্তি বলে কিছু নেই। প্রহর্ষ, স্বতঃস্ফূর্ত আনন্দে ভরপুর হয়ে আছে। মানে এই আনন্দের জন্য বাইরের কোনো উপকরণ আর কিছু লাগছে না। তাহলে আমি নিজের মধ্যেই নিজেকে দেখছি, অর্থাৎ আমি সেই নিজের মধ্যেও সেই চৈতন্যকে দেখছি, আমি নিজের বাইরেও সেই চৈতন্যকে দেখছি। সেই চৈতন্য সত্তা দেখি। তাহলে যারা ভক্তিযোগে কি দেখবে? ভক্তিযোগে বলা হয় যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। সব কিছুর মধ্যে সেই কৃষ্ণকে দেখছেন, যে সকল বস্তুই যেন সেই কৃষ্ণের প্রকাশ। তখন তিনি আনন্দে ভরপুর হয়ে আছেন। তাহলে পরমাত্মার চিন্তায় তিনি ডুবে আছেন, জগৎ ভুলে গেছেন, তার এরকম অবস্থা। এমনি করে যে পরমাত্মার চিন্তায় একনিষ্ঠ হয়ে যেতে পারে, সে তখন সদানন্দ রসম সমৃচ্ছতি।
সর্বদা আনন্দরস লাভ করে সেই অনুভূতিতেই ডুবে থাকে। এই অবস্থায় বিশুদ্ধ সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তির অবস্থা, তাকে বলা হচ্ছে ব্রহ্মজ্ঞ পুরুষের অবস্থা। তাহলে এখানে বলতে চাইছেন সত্ত্বগুণ কিভাবে নিয়ে যায়। সত্ত্বগুণ তখন গুণাতীত অবস্থায় পৌঁছে যায়, সত্ত্ব রজতম। সত্ত্বগুণ যখন চলতে থাকে তখন কিভাবে সত্ত্বগুণটা এত কিছু লাভ করার পরও কোনখানে আটকে যায় না, দুটো জায়গায়। একটা হচ্ছে জ্ঞান সঙ্গেন আর সুখে সঙ্গেন। এই সুখ আর জ্ঞান, এই দুটো তার বন্ধন হলো। এবার সেই সুখ আর জ্ঞান সেটাকেও তিনি অতিক্রম করে যাচ্ছেন যখন তিনি এই বিশুদ্ধ সত্ত্বগুণে পৌঁছাচ্ছেন। তাহলে বিশুদ্ধ সত্ত্বগুণের অবস্থাকে কি বলা হচ্ছে না, সেটা ব্রহ্মজ্ঞ পুরুষের অবস্থা। এইবার বলছেন 120 নম্বর শ্লোক। অব্যক্তমেতাৎ ত্রিগুণৈ নিরুক্তম তৎকারণম নাম শরীরম আত্মনঃ সুষুপ্তিরেতস্য বিভক্তাবস্থা প্রলীন সর্বেন্দ্রিয় বুদ্ধিবৃত্তিঃ। এবার বলছেন ত্রিগুণই, তাহলে সত্ত্বগুণ, রজগুণ আর তমগুণ, এই তিনটে গুণের দ্বারা নিরুক্তম বর্ণনা করা হয়েছে এতৎ অব্যক্তম, এই অব্যক্তকে, অর্থাৎ অব্যক্তকে না, এই মায়া তার শক্তি, তার হচ্ছে সত্ত্ব রজতম তিনটে গুণ দিয়ে নিজেকে প্রকাশ করে, সেই অব্যক্ত শক্তিকে এইরকম ভাবে সত্ত্ব রজ তমগুণ দিয়ে যেন আমরা প্রকাশ করছি। তত্তা আত্মন, আত্মার কারণম নাম শরীরম, তাহলে কারণ শরীর, তাহলে কারণ নামের শরীর। আমাদের কি বলা হয়, কি আছে, হ্যাঁ, আমাদের কতগুলো শরীরের ভাগ করা হয়। যেমন আমাদের কি হয়, একটা স্থূল শরীর, একটা কারণ শরীর। তস্য, এর কারণ শরীরাভিমানী আত্মার প্রলীন সর্বেন্দ্রিয় বুদ্ধিবৃত্তি, সমস্ত ইন্দ্রিয় ও বুদ্ধির বৃত্তিসমূহ লীন হয়ে যাওয়ায় বিভক্তি অবস্থা। তাহলে বিভক্তি অবস্থা কি আমরা তিন ভাবে অবস্থান করি, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। এবারে বিভক্তি অবস্থায় জাগ্রত ও স্বপ্ন থেকে বিভক্ত হয়ে সুষুপ্তিতে চলে যাচ্ছে। জাগ্রত অবস্থায় আমাদের এই জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় সব জাগ্রত। স্বপ্ন অবস্থায় তখন কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, চোখ ঘুমাচ্ছে, তো মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। হ্যাঁ, তখন চোখ তার দেখছে না, কান শুনছে না, কিন্তু সে তার রচনা করতে পারে, কত রকম ভাবনা করতে পারে, কত জগৎ সৃষ্টি করতে পারে, বলা হয় স্বপ্নের জগৎ। তাহলে জাগ্রত একটা জগৎ দেখছি, স্বপ্নের একটা জগৎ দেখছি। যখন সেটা গভীর ঘুমে আচ্ছন্ন সুষুপ্তি, সেখানে দুটো জগৎই যেন লীন হয়ে গেছে। এবার বলছেন সরলার্থে, সত্য, রজ ও তম, এই তিন গুণের সমন্বয় বলে বর্ণনা করা হয়েছে যে অব্যক্তকে, তা আত্মার কারণ নামের শরীর। তাহলে বলা হচ্ছে যে তিনটে গুণ ভাবে রয়েছে, সেটি যেন আত্মার কারণ শরীর। জাগ্রত স্বপ্ন থেকে আলাদা যে সুষুপ্তি, যেখানে সমস্ত ইন্দ্রিয় বুদ্ধির বৃত্তি প্রলীন হয়ে যায়, তাই এই কারণ শরীরের একটি বিশেষ অবস্থা। তাহলে বলছেন এই সুষুপ্তিটা যেন একটা বিশেষ অবস্থা, সেখানে এই জাগ্রত আর স্বপ্ন সেখান থেকে যেন আলাদা হয়ে যায়। এখানে ব্যাখ্যাটা দেখব, খুব সুন্দরভাবে বলছেন। আত্মার তিনটি শরীর আছে, একটা স্থূল শরীর, একটা সূক্ষ্ম শরীর, একটা কারণ শরীর। তাহলে আত্মার তিনটি শরীর আছে। তিনি কিন্তু কি বলা হবে, তিনি যেন সাক্ষী স্বরূপ রয়েছে, আর এই আমাদের এই দেহটা চলছে, মানে আমার সর্ব অঙ্গে সবসময় সবটা জায়গাতেই সেই আত্মা রয়েছে, কিন্তু তিনি সাক্ষী হিসেবে রয়েছেন। তাহলে স্থূল, সূক্ষ্ম, কারণ, এটা দিয়ে উদাহরণ দেওয়া হচ্ছে। আর এটা সম্পর্কে বিশদভাবে আমরা বেদান্ত সারে দেখতে পারি। এখানে কারণ শরীরের কথা বলছেন। একে কারণ শরীর বলা হয়, তার কারণ হচ্ছে এ স্থূল ও সূক্ষ্ম শরীরের উৎপত্তির কারণ। কেন বলা হচ্ছে, আমার যে স্থূল শরীর আর সূক্ষ্ম শরীরের উৎপত্তির কারণ। স্থূল শরীর মানে আমরা যে অন্নময় কোষটা হচ্ছে স্থূল শরীর। সূক্ষ্ম শরীর হচ্ছে সেটি আছে, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছি না, তেমন আমাদের প্রাণ শক্তি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ঘুমিয়ে পড়লাম, বা আমাদের মৃত্যুর পরে যেটি চলে যাচ্ছে, এই
জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় যে কাজ করতে পারছে না, সেগুলোকে বলা হবে সূক্ষ্ম শরীর। তাহলে বলছেন যা শীর্ণ হয় তাকে শরীর বলা হয়। তাহলে আমরা খুব মোটা হতে পারি, রোগা হতে পারি, এই যা শীর্ণ হয় তাকে বলা হচ্ছে শরীর। তাহলে আমাদের শরীরটা হচ্ছে এই যা রোগা মোটা এরকম স্থূলকায় মানে যা যা হয়ে যায় আর কি। কারণ শরীর একমাত্র ব্রহ্মজ্ঞানের দ্বারা শীর্ণ হয়ে নাশ পায়। তাহলে কি বলছেন? কারণ শরীর একমাত্র ব্রহ্মজ্ঞানের দ্বারা শীর্ণ হয়ে নাশ পায়। এটা অদ্ভুত। এই ব্রহ্মজ্ঞান হলে পারে তখন তার আর জন্ম মৃত্যু হয় না। এই আমরা যে জন্মালাম আবার মৃত্যু হলো, তাহলে এই জন্ম মৃত্যুর চক্রকে তিনি অতিক্রম করে চলে যান। তাহলে তিনি আর এই শরীর তৈরি করতে পারেন না। বলছেন অব্যক্তম এতৎ ত্রিগুণই নিরুক্তম তৎকারণম নাম শরীরম আত্মন। তিনটি গুণের সহযোগে এই যে অব্যক্তকে বর্ণনা করা হয়েছে তা আত্মার কারণ নামের শরীর। তাহলে এই তিনটি গুণকে কি বলা হচ্ছে? যে আত্মার কারণ নামের শরীর। অব্যক্ত যা এখনো ব্যক্ত হয়নি, অর্থাৎ মায়া। তাহলে মায়া কি আমরা প্রকাশ করতে পারি না। এই মায়ের কথা দিয়ে পড়বেন, মা বলছেন আমিই তো মায়া। তাহলে মাকে কেন তো বোঝা খুব কঠিন হয়ে যায় না? তিনি একদম ঘর কন্যার কাজ করছেন, কি বলে সবজি কাটা থেকে, রান্না করা থেকে, পরিবেশন করা থেকে, আবার কেউ এলে তার জন্য দুধ নিয়ে আসছেন, চা খাওয়াচ্ছেন। হ্যাঁ, তুমি তো আমার ছেলে, হ্যাঁ তুমি তো আমার মেয়ে, তোমার এরকম তা ধরতেই পারছে না মায়ের এরকম ভাবেই মা থাকতেন। এই মায়া, সেটাকে বলা হয় বিদ্যা মায়া, অবিদ্যা মায়া। ঠাকুর খুব সুন্দরভাবে বলেছেন কোনটা বিদ্যা মায়া কোনটা অবিদ্যা মায়া। বিদ্যা মায়া হচ্ছে ভগবানের দিকে নিয়ে যাবে, আর অবিদ্যা মায়া ভগবান থেকে দূরে নিয়ে যাবে। অর্থাৎ অবিদ্যা মায়া যত প্রবল হবে সেখানে তো আমাদের তমগুণ রজগুণ প্রবল হবে, বিদ্যা মায়া যত হবে তত আমরা সত্যগুণের দিকে যাব। খুব সুন্দরভাবে বলেছেন। ত্রিগুণাত্মিকা মায়া বা অবিদ্যা আত্মাকে আবরণ করে আছে। তাহলে যা অবিদ্যা আত্মাকে আবরণ করে আছে সেটাকে বলা হয় আবরণ শক্তি কার? না তমগুণের। আমাদের স্বরূপ জ্ঞানের প্রতিবন্ধক রূপে আছে। এই অব্যক্তই আমাদের সূক্ষ্ম ও স্থূল শরীর রূপে প্রকাশ হচ্ছে। তাহলে এই অব্যক্ত এই যে অবস্থা মায়া, সেটি হচ্ছে স্থূল শরীর আর সূক্ষ্ম শরীর রূপে প্রকাশ হচ্ছে। জগৎ সৃষ্টির কারণ যেমন ত্রিগুণাত্মিকা মায়া, তেমনি এই কারণ শরীর আমাদের সূক্ষ্ম ও স্থূল শরীর সৃষ্টির কারণ। তাহলে জগৎ সৃষ্টির কারণ এই ত্রিগুণাত্মিকা মায়া। তাহলে ব্রহ্ম যুক্ত হয়েছে মায়া, হয়ে তৈরি হলো ঈশ্বর। সেই ঈশ্বর আমাদেরই সৃষ্টি করেছেন। তাহলে সেটি হচ্ছে ত্রিগুণাত্মিকা মায়া। যদি না থাকতো সৃষ্টি হতো না। ঠিক তেমনি আমাদের এই কারণ শরীর আমাদের সূক্ষ্ম ও স্থূল শরীর সৃষ্টির কারণ। ব্রহ্মজ্ঞান হলে তবেই অজ্ঞান রূপ কারণ শরীরের নাশ হয়। তাহলে যখন ব্রহ্মজ্ঞান লাভ হবে তখন আমাদের এই কারণ শরীরটা চলে যাবে। সুষুপ্তি এতস্য বিভক্তি অবস্থা প্রলীন সর্ব ইন্দ্রিয় বুদ্ধি বৃত্তি। তাহলে সুষুপ্তি হলো, সুষুপ্তি অবস্থায় কি হয় না, আমাদের তখন জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় কাজ করে না, তখন বুদ্ধি কাজ করে না, কিন্তু মন তার বিভিন্ন রকম সে অলিক অলিক কল্পনা করতে পারে। এবার সুষুপ্তি যখন হলো তখন সব বৃত্তিগুলো চলে গেল। সুষুপ্তি হলো এই কারণ শরীর অভিমানী আত্মার জগৎ বা জাগ্রত ও স্বপ্ন থেকে বিভক্ত হয়ে যাওয়া একটি অবস্থা। সেখানে কি হয়, সেখানে সব ইন্দ্রিয় বুদ্ধি বৃত্তি প্রলীন হয়ে যায়, মানে বিলীন হয়ে গেছে। তাহলে কোনো ইন্দ্রিয় তখন কাজ করছে না, চোখ কান হাত পা এসব ওই কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় কাজ করছে না, বুদ্ধিও কাজ করছে না। আমরা যখন জেগে থাকি তখন সত্য রজতম এই তিনটি গুণের প্রভাবে ইন্দ্রিয়গুলো কাজ করে। বাইরের জগতের সঙ্গে নানাভাবে আদান প্রদান চলে। মানে বাইরের জগতে দেখলাম আমি কোনো রেসপন্স করছি, কাজ করছি, বাইরের জগৎ আমাদেরকে প্রভাবিত করে। তাহলে সেই আদান প্রদান মানে ইনফরমেশন নিলাম, তার জন্য রিয়্যাক্ট করছি, সেই আদান প্রদান চলছে। তারপর যখন ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখি তখন সব ইন্দ্রিয়গুলো ঘুমিয়ে পড়ে, শুধু অন্তঃকরণ। তাহলে আমাদের অন্তঃকরণ তখন মন বুদ্ধি চিত্ত আর অহংকার দিয়ে একটি বিচিত্র স্বপ্নের জগৎ সৃষ্টি করে। তাহলে জেগে থাকা অবস্থায় জাগ্রত অবস্থায় একটা জগৎ তৈরি করি,
আর স্বপ্নের মধ্যে একটা জগৎ তৈরি করি। সেই জগতে আমরা একটা ছায়ার মতো সত্তা নিয়ে কত কি করে বেড়াই। মানে ছায়ার মতো সত্তা, যেন আমি আকাশে উড়ে বেড়াচ্ছি, হিমালয়ে উঠে গেলাম, সেই কত রকম সমুদ্রের নিচে গিয়ে মাছ দেখছি, এসব সব কত কি হতে পারে। তারপর গভীর ঘুমের মধ্যে যখন চলে যাই, যাকে সুষুপ্তি বলে, তখন অন্তঃকরণ নেই, মন বুদ্ধি চিত্ত অহংকার কিছুই নেই, তাই স্বপ্ন জগৎও নেই। তাহলে বাহ্য জগৎ আর স্বপ্ন জগৎ দুটোই বিলীন হয়ে গেল। তখন আমার আত্মস্বরূপের একেবারে কাছে পৌঁছে গেছি। ওই জন্য এটাকে বলা হয় সত্যগুণ দিয়ে আমরা এই সুষুপ্তিতে পৌঁছাই। শুধু ওই অজ্ঞান রূপ কারণ শরীরের আবরণটুকু রয়ে গেছে। সেই জন্য যখন এই ঘুম ভেঙে গিয়ে ফিরে আসি, খুব সুন্দর ঘুমিয়েছিলাম, তারপরে সব মনে পড়ে গেল, কি কি কাজ করতে হবে না করতে হবে, সব শুরু হয়ে গেল। দিদি ঠাকুর বলছেন, গঙ্গায় নেমেছে, পাপ পাখিগুলো গাছে রয়েছে, ওঠা মাত্রই পাপ পাখিগুলো আবার ঘাড়ে চেপেছে। তাহলে এই সুষুপ্তি থেকে ওঠার পরেই জাগ্রত অবস্থায় যা ছিল সেই অবস্থায় সে ফিরে আসবে। তাই আত্মস্বরূপের বোধ আমার হচ্ছে না। সুষুপ্তিকে কারণ শরীরের একটা বিশেষ অবস্থা বলছেন। এরপরে বলবেন, সুষুপ্তি আর সমাধি কি এক? না, এক নয়। কেন না, সমাধিতে আমাদের আত্ম অনুভূতির বোধ থাকে, অজ্ঞান বিনষ্ট হয়ে যায় বলে তখন আনন্দ স্বরূপ আত্মার আনন্দে সদানন্দ রূপে অবস্থান। কিন্তু সুষুপ্তিতে অজ্ঞান থেকে যায়। তবে সুষুপ্তিতে অজ্ঞান থেকে যায়, অর্থাৎ বাহ্য জগৎ থেকে যায়, আবার ফিরে আসে। আর যেহেতু সমাধিতে আত্মার অনুভব হয়, তখন ওই অজ্ঞানটা চলে যায়, শুধু জ্ঞান, অর্থাৎ জ্ঞানটা থাকে। তাহলে যার সমাধি হবে তিনি জ্ঞান লাভ করে আসবেন, সেই আনন্দকে অনুভব করে আসবেন। কিন্তু সুষুপ্তিতে সেটি থাকবে না, সেটি আবার যেমন জাগ্রত অবস্থায় ছিল সেরকম ফিরে আসবে। এই রকম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।